হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? নতুন ব্লগে সব বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুরা, এখন বেলা বাজে 8টা। আমি সকালবেলা ঘুম থেকে উঠে 6টা নাগাদ আমি বেরিয়ে গেছিলাম বাজারের দিকে। একটা ভাড়া ছিল, তো বাজার থেকে খানিকক্ষণ আগে আসলাম। তো যখন আমি সকালবেলা টোটো নিয়ে আগে বেরোই, সেই সময় অতটা আমি লক্ষ্য করিনি। মাল তোলার পরে যখন যাচ্ছিলাম বাজারের দিকে, তখন আমি দেখলাম যে গাড়িটা টানছে না আর কি। আমি কী ব্যাপার, গাড়ি কেন টানছে না, মানে অত স্পিড নেই, স্লোভাবে চলছিল। তো আমি লক্ষ্য করে দেখি চার্জ হয় না রাত্রিবেলা, মানে ফুল চার্জ হয় না ব্যাটারি, মানে অর্ধেকটা চার্জ হয়েছে। তো আজকে আবার একটু চাপ ছিল, কেননা আজকে আমার ভাই যাবে আজকে বাইরে। তো চিন্তা করতেছি এখন যে এখন যদি টোটোর মধ্যে চার্জ না থাকে, তাহলে এইটুকু সময়ের মধ্যে চার্জ করে যাওয়া কি যাবে না সেটা আমি ঠিকভাবে বলতে পারলাম না। তো দেখা যাক। এমনি তো ব্যাটারি ফুল চার্জ করতে গেলে মিনিমাম সময় লাগে ওর 8 ঘন্টা। তো 2-3 ঘন্টা চার্জ করার পরে এত দূর রাস্তায়, মানে আমাদের বাড়ি থেকে কুচবিহার হচ্ছে গিয়ে তোমার 50 কিলোমিটার মতো হয়। তো আমি চিন্তা করতেছি যে এখন যাইতে পারবো কি পারবো না, যে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে খানিকক্ষণ আগে আসলাম, এই 10 মিনিটের মতো হবে। আচ্ছা, এই যে এখন চার্জে লাগা যায় না, চার্জারটা খারাপ, তো হয়তো মনে হয় রাত্রিবেলা লুজ কালেকশনের কারণে হয়তো চার্জ হয় না ফুল। তো দেখি আমার দিদি ভাই এখন কি করছে। কি গো, কি করতেছো? এতগুলো ডিম দেখি হবে? এতগুলো ডিমের মধ্যে কিছুটা আমরা খাবো, কিছুটা ভাই নিয়ে যাবে না? তো এই কি রান্না বান্না কি সব কিছু কমপ্লিট হয়েছে নাকি? শুধু ভাত হয়েছে না? এইদিকে দেখো, মা আমার আজ রসুন পেঁয়াজ খুলে নিচ্ছে, মানে ওই ডিম রান্না করবে। ডিমের মা, ডিমের কি বানাবা? ঝোল না রসা? রসা। তো যাই হোক, ওই টিফিনে ভাইয়ের টিফিনে খাওয়ার জন্য আর কি ডিমের রসা বানাবে। আমরাও খাওয়ার জন্য কিছু রাখবো, 2-1টা রাখার পরে বাকিটা বাইকে দিয়ে দেবো, কেননা 3 দিনকে রাস্তা না। তো 3 দিন তো খাইতে পারবে না, কেননা তো গন্ধ বাড়বে ট্রেনের মধ্যে। যতটুকু খাইতে পারে খায়, আর বাকিটা খাইলে খাবে, না খাইলে হতো বলবে এখন ওর ব্যাপার। তো এখান থেকে বেরোতে হবে মিনিমাম, টোটোতে গেলে তো প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা সময় লাগে। তো যাই হোক, মানে বাইরে থেকে বাইরে হতে হবে মিনিমাম 12টা থেকে 12:30টার মধ্যে। তো রান্নাও প্রায় চাপার দিকে আর কি, মানে শুধু ডিম রান্না করলে হয়ে যাবে। আর এইদিকে দেখো 2 মেয়ে কীভাবে মুরগির বাচ্চা নিয়ে খেলছে। কি মাগো ভিডিও কবিতা, কী হচ্ছে মাগো? মুরগির বাচ্চা নিয়ে কী হচ্ছে এখানে? ইয়া আমি কি বলি মাগো, পড়াশোনা করছো মাগো সকালবেলা প্রাইভেট থেকে? আমি কি বলি, স্কুল মাগো, স্কুল যাবে না? স্কুলের কথা বললাম, তো স্কুল অ্যাকচুয়ালি কি এখন বাচ্চা আছে না, ও কী বলে খেলার মাঠটা এখনও যায়নি। তো স্কুলের কথা বললে আর কি কান্না করে, অনেক রিকোয়েস্ট করার পরে আর কি হাতে 10-5 টাকা দিয়ে আর কি, মানে বুঝিয়ে তারপরে গিয়ে স্কুলে গিয়ে দেখে আসি। তাও একদিন যদি স্কুল যায়, দ্বিতীয় দিন যাইতে চায় না। তো আমি ওর মাকে বললাম যে ঠিক আছে, এখন তো বাচ্চাই আছে, ও এখন মনে করো খেলার মাঠে যায়নি যেহেতু, তাই ধীরে ধীরে মনে করো সব কিছু ঠিক হয়ে যাবে। তাই বর্তমানে একটু অসুবিধা হচ্ছে আর কি, যায় না। তো বন্ধুরা দেখো, এই যে আমি পড়াশোনার কথা বললাম, মানে বই পড়ার কথা বললাম, দেখো কী করে আসে। এই যে 2 জনে আসে মোবাইল দেখতেছে, 2 বোনে মিলে। কি মাগো এটা কি ব্যাপারটা? আমি বই পড়ার কথা বললাম না? হ্যাঁ, এটা কি হলো? এটি কি ব্যাপারটা বলো তো? পড়াশোনা করার ইচ্ছে নাই? তো বই পড়ার কথা শুনলে অটোমেটিক রাগ হয়ে যায়।
আবার মোবাইল যদি হাতে থাকে কোনো ব্যাপার না, কারণ তো অ্যাকচুয়ালি দোস্ত আমাদেরও আছে। কেননা কিছুদিন আগে তোমার হয়তো আগের ওল্ড ভিডিওগুলো যদি দেখো তাহলে হয়তো বুঝতে পারবা। কেননা আমরা এই 1.5 বছরে 2 বছর জন্য আমরা বাইরে গেছিলাম। বাড়ির আর্থিক অবস্থা খুবই খারাপ, অনেক কি বলি আর, তো জানোই গরিব মতে যা হয়। তো সেই সময়টা কি ও আর একটু ছোটো ছিল আর কি, তখন ওর বয়স ছিল 3 বছর। তো ওইখানে তো জানোই বিদেশে গেলে মানে খাওয়া দাওয়ার খরচা, রুম খরচা, তুমি কাজ করো কি না করো, মাসের শেষে কিন্তু সব কিছু দিতে হবে। তো সেই সময় সিচুয়েশনটা এমন একটা হয়েছিল, বাচ্চা ছিল, ওর হাতে না প্রত্যেকটা দিন 20 টাকা করে দিয়ে যেতাম, আর ওই মোবাইল একটা দিয়ে যেতাম। কেননা ওই একাই থাকতো একটা রুমে। তো খারাপ লাগে, ও সারাদিনটা মানে কাজ থেকে ঘুরে আসে দেখি যে ও কান্না করতেছে, ওর মা যখন কাছ থেকে ঘুরে আসে দেখে কান্না করতেছে, আমি যখন আসি তখন কান্না করে যে বাবা আমি ভালো লাগে না, ও আমি একাই থাকি, মানে কি বলি শুনে আমাকে খুবই খারাপ লাগে। এখন ওই অভ্যাসটা মানে যে একটা অভ্যাস, এই যে মোবাইল দেখানো আর এই যে পয়সা, ওই অভ্যাসটা আর কি রয়ে গেল। যে ওইটার সময় ওই জিনিসটা কাটানোর জন্য একটু সময় লাগবে, যেহেতু আমরা বাড়ি আসছি কমসে কম বোধ হয় 3-4 মাস হলো। তো আইসে স্কুল ভর্তি করে দিয়েছি এখানে। স্কুল একদিন যদি যায় তা 3 দিন যায় না। তো যাই হোক আমিও একটু চাপ দিই না, কেন যাই হোক কিছুদিন মানে এতদিন ধরে বাইরে ছিল, মানে খেলতে পারে না, একা একা ছিল। যাই হোক দিদি এসো, দিদির সাথে একটু খেলা করে। আমি ভাবলাম কি যাই হোক আর 3-4টা মাস যাক ভালো করে, তারপরে ওকে রাখি একটু ভালো করে শাসন করে স্কুল পাঠিয়ে দেবো। ইয়ে হচ্ছে আমার ভাই, ইয়ে যাবে আজকে বাইরে। তো কি বলি আর, হ্যালো, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব। ভালো ভালো যাস, গাড়ি মতো ট্রেন ফিরে দেখিস, যেটা ছিল নানামিস।